আজ বুধবার নবান্ন সভাগৃহে রাজ্য সরকার একটি প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন। তাতে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার বিধায়কদেরও আমন্ত্রণ করা হয়েছিল। যেহেতু আমি বেলেঘাটার নির্বাচিত বিধায়ক হিসেবে আমি ওই প্রশাসনিক বৈঠকে গিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে জেতা বিধায়ক। গোটা বৈঠকে দেখলাম আমি একমাত্র। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে যা যা কেন্দ্রের জন্য ভালো সুপারিশকারক থাকবে, কাজ দরকার, বিধায়করা লিখে দেবেন। তো আমি লিখেই নিয়ে গেছিলাম। তো আমি ওনাকে বললাম যে দেখুন, আপনি এখন যে যে অফিসারদের কথা বলছেন, তো আমি তো জানতাম না এরকম ডিসিশন হবে যে এখানে দেওয়া হবে। আমি তো আপনাকে উদ্দেশ্য করেই একটি চিঠি এনে ফেলেছি। উনি বললেন তাহলে দিয়ে যান। এবং সেখানে আমি বেলেঘাটা কেন্দ্রের জন্য আমার 8টা ওয়ার্ডের বেশ কিছু প্রকল্প, সুভাষ সরোবর থেকে শুরু করে সার্কুলার ক্যানেল থেকে শুরু করে পরপর একাধিক হসপিটাল, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক থেকে শুরু করে স্কুল ইত্যাদি বিভিন্ন বিষয় যেগুলি জরুরি ভিত্তিতে করতে চাই এবং রাজ্য সরকারের সক্রিয়তা দরকার, সেগুলি তার কাছে জমা দিচ্ছি। তার সঙ্গে আরও একটি দুটি বিষয় উল্লেখ করেছি যেগুলো জরুরি ভিত্তিতে দরকার। আর গুরুত্বপূর্ণ এমন দুটি বিষয় তুলেছি, লিখেও দিয়েছি, মুখেও বলেছি, যেটা শুধু বেলেঘাটার নয়। একটা হচ্ছে বিনা নোটিশে হকার উচ্ছেদ। তো বললাম যে দেখুন, আপনারা একটা ইনস্ট্রাকশন দিন যেন জনপ্রতিনিধিদের একটু ইনভলভ করে একটা আলোচনার পরিবেশ তৈরি করা হয়। হয়তো কোনো জায়গা থেকে একটু রাস্তা চওড়া করতে হবে, হয়তো কিছু একটা করতে হবে, কিন্তু এই দুম করে প্রথমেই যে অ্যাকশন নিয়ে নেয়া, এটাকে অ্যাভয়েড করতে হবে। এটা তখন মুখ্যমন্ত্রী পুলিশকে বললেন যে একটু এইভাবে যা যা করার, যদি আগে একটু কথা বলে তারা কোথায় আবার বসবেন একটু দেখে আলোচনার মাধ্যমে করা যায়। নিশ্চয়ই আমরা, সরকারও তার ফলো আপ করবে, আমরাও তার ফলো আপ করব, অর্থাৎ এই হকার উচ্ছেদের প্রসঙ্গটি। এবং দ্বিতীয় বিষয় পোস্টপোল ভায়োলেন্স, নির্বাচনোত্তর সন্ত্রাস। আমি স্পষ্ট বলেছি, আমি এখানে কোনো রাজনৈতিক প্রশাসনিক সভায় এসে রাজনৈতিক বক্তৃতা করছি না, কিন্তু এমন অনেককে গ্রেফতার করা হচ্ছে এবং হয়রান করা হচ্ছে, এবং পুলিশকে আপনি বলুন যদি সব দিকটা স্বাভাবিক করা যায়, যদি এই গ্রেফতারগুলো এইভাবে হয়, আমরা কোনো ভুল লোকের জন্য বলতে যাব না, কেউ কোনো অন্যায় জেনুইন করে থাকলে বলতে যাব না, কিন্তু আমাদের কোনো কর্মীকে যদি হ্যারাস করা হয় তাহলে তো 100বার সেটা তো বলতে হবে। তখন মুখ্যমন্ত্রী পুলিশকে বললেন যে এমএলএদের ফোন ধরবেন, নর্মাল ফোনেই ধরুন, ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ অত দরকার নেই। আপনারা এমএলএদের ফোন ধরলে সরকার কোনো অ্যাকশন নেবেন না, আপনারা কথা বলুন। যদি কাউকে ধরে থাকেন, কেন ধরেছেন, কোন সেকশনে, কি জন্য ধরেছেন, সেটা এমএলএ কেও স্যাটিসফাই করুন। আমরা বললাম আমাকে তো জানতে হবে কেন, হঠাৎ কিসের জন্য ধরা হচ্ছে। অর্থাৎ আপনারা এই আলোচনা এবং কোঅর্ডিনেশনটা বাড়ান। তবে যে ব্যাপারটা আমরা সবাই এগ্রি করছি সেটা হচ্ছে, যদি একদম জেনুইন নারী নির্যাতনের কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে আমরাও কারুর পাশে থাকছি না, ওনারাও কারুর পাশে থাকছেন না। পুলিশ আইনের মতো চলবে। আর সবশেষে বলি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের গর্বিত নির্বাচিত বিধায়ক। দলের অন্য কে কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে জেতার পর কে কি করছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। আমি বিধায়কের কর্তব্য পালনের জন্য, একজন বেলেঘাটার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এলাকার একাধিক কর্মসূচি নিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে গেছি, তার সঙ্গে কথা হয়েছে, তাকে চিঠি দিয়েছি এবং সেই দায়িত্ব আমি পালন করে যাব। কিন্তু রাজনৈতিক সৈনিক কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে এবং থাকবে।